আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমরা চিনি জাল দিছি, এটা আমরা বানাবো, এটা পুটিং বানাবো। সুন্দর একটা কালার আছে, ফার্স্ট ক্লাস। এটা চিনি আগে দিছি কড়াইতে, চিনি দিয়ে পরে জাল দিছি, জাল দেওয়ার পরে হালকা একটু কালার আছে লালচা লালচা, পরে এটার ভিতরে ঢালছি। এখন এই যে দুধ জাল দিতেছি, দুধ জাল দিয়ে পরে করবো, ডিম দিয়ে দিব এটার ভিতরে। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা পুডিং কীভাবে বানাই সেই ভিডিওটা দিতেছি। এই যে ক্যারামেল চিনি জাল দিয়ে এরকম আমরা লাল বানাইছি। এখানে এই যে দুধ ঠান্ডা করতেছি, দুধ ঠান্ডা করে ডিম দিয়ে দিব। যে ডিমও বসিয়ে দুধটা ঠান্ডা হইব, পরে দিয়ে দিব। শক্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে, শক্ত হয়েছে। ডিম দিয়ে দিছি দুধের ভিতরে, 5টা ডিম দিছি 1 কেজি দুধের ভিতরে। এই যে এখন ক্যারামেলের ভিতরে এই দুধটা দিয়ে দিব। এই যে আমরা দুধটা দিয়ে দিলাম ঠান্ডা করে। এইটা আমরা পানি বেশি গেছে, ডাকতে থাকে না। এটা আমরা হয়ে গেছে, এখন ঢাকনা দিব। ঢাকনা দিলে জাল দিয়ে দিছি, মানে এটা ঢাকনা দিব। ঢাকনা দিয়ে এটা আটকায় ঠিক আধা ঘন্টা জাল দিব। জাল দিলেই আপনার হয়ে গেল পুটিং। কষ্ট আছে, দেখা যায় খাওয়ায় খুব স্বাদ। রাত বাজে এখন 1টা। এই মানে যে কাজ না থাকলে যা হয় আর কি, বুঝছেন। আজকে শনিবার ছুটি ছিল, ছুটির ভিতরে মনে করেন দুপুরবেলা ঘুরবার গেছি, বিকেলবেলা মনে করেন মেলায় গেছি, মেলায় জায়গায় ঘুরে টুরে আসছে। তারপরে মনে করেন এই যে শুক্রবার আর কাজ বেশি, এই যে আবার পুটিং বানাবো আছি। কালারটা অনেক সুন্দর আছে, মোবাইল অবশ্যই দেখা যাইতেছে। এখন এটা ডাকবো, ডাইকা জাল অবশ্যই দিয়ে দিছি, মিডিয়াম জাল দিছি, হালকা জাল দিছি। এখন এটা ডাইকা ঠান্ডা করে তারপরে ফ্রিজে দিয়ে দেবো। নর্মালে আধা ঘন্টা ফিলেই হবে, তারপরে খাওয়া যাবে, সমস্যা নেই। এইভাবে ডাইকে দিলাম। ডেকে দিছি পুরোটা, বাস শেষ। জাল দিতেছি, জালটা একটু কমবে, দেখা যাক লাস্ট পর্যায়ে আপনাকে দেখাবো। উঠের পর দেখাইছি 10 মিনিট পর জাল দিছি, আরও 20 মিনিট জাল দিতে হবে। ভালো একটা সুন্দর কালার আছে। আশা করি আল্লাহর রহমতে ভালোই হবে, তারপরে দেখা যাক কী অবস্থা হয়। 20 মিনিট পরে আবারও চুলাটা দেখতে আসলাম, হালকা হালকা টিপ টিপ জ্বলতেছে। এই যে বেশি জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে কিন্তু বলক করে উপরে আবার কড়াইয়ের যেকে উপরে থাকে, ঠিক আছে।
কড়াইটার এটা উপরে থাকলে কী হবে, পানিটা যদি যতই বলক আসুক পানিটা এটার উপরে যাবে না। আর যদি হলো আপনার এটা যদি এইটা কড়াইয়ের নিচে থাকে, কড়াইয়ের নিচে থাকলে তো এটা যেগুলো বলক আসবে পানিটা, সেটা এই সময় এটার ভিতরে হয়তো পানিটা চলে যেতে পারে। এই জন্য সবসময় চিন্তা করবেন জানি এই বড়ো এটার উপরে জানি থাকে, নিচে কিছু দিলে যে কোনো জিনিস দিলে যদি আপনার এই জিনিসটা উপরে উঠে যায়, তো উঠলে যদি বলকও পারে তাহলে এটার পানিটা এটার ভিতরে যাবে না, এই সিস্টেম করা। এটা পুডিং বানানোর জন্য ব্যবস্থা করতেছি, খুব সুন্দর হবে আশা করি। কালারটা এসে ফার্স্ট ক্লাস কালার। বিশ মিনিট হয়েছে, তাও হয় নাই, আরও মনে হয় 10 মিনিট লাগবে, তাহলে বোঝা যাবে জিনিসটা ফুলবে, তো ফুললে বোঝা যাবে। এখন আবার আটকে দিচ্ছি, আরও 10 মিনিট জাল দিতে হবে টিপ 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 করে। 35 মিনিট পর আবারও খুললাম, দেন কালারটা কীরকম হচ্ছে। ঠান্ডা গেছে না, খারাপ না, ইয়ে নিয়ে এরা দাঁত খুশি নিয়ে এরা ভালো করে ধুয়ে নিয়ে এসিস। 35 মিনিট পরে আবার এটা ওপেন করছি, টিপ টিপ জাল হইতেছে। ওই যে আজরিয়া থাকলে যা হয়, খালি কাজ করা লাগে, এটা করে না। সপ্তাহে একদিন ছুটি, কিন্তু 6 দিনের কাজ সপ্তাহে একদিনই করা লাগে। মনে করা যায় যে ছুটির দিন ঘুমান যায়, খালি ঘুম আর ঘুম, শান্তি। এটা ছুটির দিনে আরও ডিউটি আরও বেশি বেরিয়ে যায়। সকালবেলা ঘুমোতে উঠছি, পরে মনে করেন চুল কাটিং করছি মাথা, তারপরে মনে করেন বাজার করছি, মাছ কিনছি, তারপরে ঘুরবার গেছি, পরে মেলায় গেছি। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হুগনা করে থাক, হুগনা করে থাকলে তো ইয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে তো, মাঝখানে দেখা যাইতেছে, মাঝখানে হালকা হালকা একটু সাদা সাদা দেখা যাইতেছে, সব ঠিক আছে। এই সাইড দিয়ে হয়ে গেছে, কিন্তু মাঝখানে আমার কাছে মনে হয় কি জালটা এই পাশে বেশি পাইছে আর এই পাশে কম পাইছে। যাক, সমস্যা নাই, ওইটা ফ্রিজে ছিল, এটা সমাধান হয়ে যাবে। এখন আমরা এটা নামায় ফেলাবো, ঠিক আছে? হ্যাঁ, নামায় ফেলাইতে হবে, ফাইটা যেতেছে। হুম,